সালাম আলাইকুম এভরিওয়ান। কথায় আছে ছেলেদের একটা ব্যাপারে যে এরা 5 টাকার চা খাওয়ার জন্য 150 টাকার তেল তুলে যায়। তো আজকে আমরা একটা জায়গায় যাচ্ছি চা খাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এই যে কামারখন্দ সেন্ট্রাল পার্ক, এখান থেকে যাত্রা শুরু করছি। আমাদের যাত্রা শেষ হবে সেই চায়ের দোকানে। কোথায় সেটা ভিডিওর একটু পরেই দেখতে পারবেন। চলুন। তো প্রথমে আমরা সেই তেল তুলে নিলাম। তেল তুলতে গিয়ে দেখি যে তেলের দাম 150 টাকা না 130 টাকা। তো আমি মামাকে বললাম আমাকে অকটেন দেন। আমি পেট্রোল দিতে চাইছিলাম, বললাম না অকটেন দেন। কারণ আপনারা জানেন যারা বাইক চালায় অকটেনে কিন্তু বাইক একটু ভালো যায়। তো এই যে মামা তেল তুলে দিচ্ছে লাল অকটেন। তা আমরা এখন তেল তোলার পরে রওনা হবো এখান থেকে। এই এলাকার নাম হলো বাঁশতলা। বাঁশতলা রাস্তার দুই পাশে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে ওরা তেল বিক্রি করে। এখানে অকটেন পেট্রোল মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো তেল তোলার পরে আমরা চলে যাচ্ছি, রওনা দিচ্ছি আমাদের সেই গন্তব্যস্থলে। আমরা উপজেলা পার্কের সামনে থেকে রওনা হলাম। এখন ধীরে ধীরে আপনারা এই রাস্তাটা সবাই খুব পরিচিত, যারা সিরাজগঞ্জ থেকে জামতল সিএনজি স্টেশনে আসেন এই জায়গাটা কিন্তু আপনারা মোটামুটি সবাই চেনেন। তো আমরা পার হচ্ছি স্টেশনের দিকে, ধীরে ধীরে এগোচ্ছি। এই আপনার উত্তর প্রান্ত থেকে দক্ষিণ প্রান্তর দিকে যাচ্ছি, চৌবাড়ির ওই এলাকাটা। তো আমরা স্টেশনটাও মোটামুটি পার হয়ে গেলাম। স্টেশনটা পার হতে গেলে যে আমাদের এই জামতলের এই রাস্তাটা অনেক সুন্দর। ডান পাশে রেলওয়ে, আর ঠিক তার পাশে এই যে রাস্তা, পাশে পুকুর আছে, গাছপালা আছে। এই রাস্তাটা কিন্তু অনেক সুন্দর দেখতে, মানে একটা আলাদা অনুভূতি জায়গায়। আমাদের এই যে বটগাছ, হাজী কোরবালি কলেজ, এই অনেক স্মৃতিকাতর একটা জায়গা। পাশে রেল লাইন, অনেক সুন্দর। আর তার চেয়েও বেশি সুন্দর আর একটু সামনে যদি যান ধীরে ধীরে আর একটা গ্রাম, ধলেশ্বর গ্রাম। তো এই গ্রামের একটা আলাদা রকম সৌন্দর্য আছে যারা এখানে আসেন। এই যে আমরা ধীরে ধীরে এখন উপভোগ করব। এই যে চলুন, আমরা ধলেশ্বর গ্রামের ভিতর ধীরে ধীরে ঢুকছি। এই রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। তো আজকের ভ্লগটা করার মেইন উদ্দেশ্য হলো যে চা, আমাদের এলাকার বিখ্যাত চা কেমন। আমি মোটামুটি চেষ্টা করবো সম্পূর্ণ সিরাজগঞ্জ জেলায় চা কেমন, কোথাকার কোন অঞ্চলের বিখ্যাত কেমন কি, এটা আমি দেখাতে চেষ্টা করব। সাথে সেই সব এলাকার এই যে প্রাকৃতিক সৌন্দর্যগুলো, এই যে সামনে একটা বট গাছ, কত এখন এখন শুধু রাস্তার দুই পাশে কিন্তু গাছ শুরু হবে। দেখেন এই রাস্তাটা অসম্ভব সুন্দর। ওই যে দেখেন, মানে এই এলাকায় যারা আসবেন, ধলেশ্বর গ্রামের বাসিন্দা বা বাইরে থেকে যারা এখানে আসেন চৌবাড়ির দিকে যান, তারা কিন্তু এই যে এই সৌন্দর্যগুলো খুব ভালোভাবে উপভোগ করেন। তো যে কথা বলছিলাম যে আমি চেষ্টা করব সব এলাকার বিখ্যাত চা যে আছে সেই চাগুলো খাওয়ার এবং আপনাদেরকে জানানোর। আপনারা অনেকেই কিন্তু খান, কেউ রেটিং করেন না। তো আমি মোটামুটি একটা চেষ্টা করছি একটা আয়োজন করার, যে চায়ের রেটিং কেমন, কোনটা কেমন, এটা দেখানোর। আমরা চলে এসেছি ধলেশ্বর গ্রামের একদম মাঝখান দিয়ে যাচ্ছি। দেখুন কত সুন্দর একটা গ্রাম, দুই পাশে গাছপালা, মাঝখানে একটা রাস্তা, অসম্ভব সুন্দর। এটা এই রাস্তাটার নাম নীরব সড়ক। আপনারা জানেন, নামটার কারণও জানেন। আমি অন্য একটা জায়গায় বিরস আলোচনা করবো। একটা বাচ্চা ছেলে মারা গিয়েছিল নীরব, তার নামের উপর এটা করা হয়েছে। তো এই নীরব সড়ক ধরে আপনি যদি সামনে যান, রায়দৌলতপুর ইউনিয়নে যে ভোটঘর, আর এরপরেই একটু পরেই বাঁশতলা পাবো, তারপরেই চৌবাড়ি। ধলেশ্বর গ্রামটি পার হয়ে এখন আমরা চলে যাচ্ছি চৌবাড়ির দিকে। আর চৌবাড়ির দিকে যেতেই আমার ডান বামে কিন্তু অপূর্ব সুন্দর একটা রাস্তা। তার ডানে রসুলপুর গেছে, আর সোজা গেলে চৌবাড়ি, আপনারা সবাই জানেন। তো এই চৌবাড়ি যেতে কিন্তু আমার হাতের বামে একটা নদী পড়ে, এটার নাম হলো হুড়াসাগর। আমি আবারও বলছি হুড়াসাগর। তো এই হুড়াসাগর, সামনে একটা ব্রিজ আছে, আপনারা সবাই এই জায়গাটা খুব ভালোভাবে চেনেন। এই মুহূর্তে আমরা চৌবাড়িতে ঢুকবো। এই যে আরেকটু পরে চৌবাড়ি বাজার। তো দেখুন চৌবাড়ি ঢুকতে কিন্তু অসম্ভব সুন্দর। এই যে আমার হাতে যে বামের রাস্তাটা, এদিকে কিন্তু শ্যামপুর নামে একটা গ্রাম আছে। আর এই যে আমরা হুড়াসাগরের একদম পাশ দিয়ে চলে যাচ্ছি, ডানে বামে আমার হাতের বামে কিন্তু হুড়াসাগর। আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন, এটা স্পষ্ট হবে। এই যে এই সামনের মোড়টা ঘুরলেই আপনি হুড়াসাগর একদম স্পষ্ট দেখতে পারবেন। একটু ধৈর্য ধরুন। এই যে হুড়াসাগর আমার হাতের বামে, এই যে এটা হলো হুড়াসাগর, সামনের ব্রিজ আছে। আর এই যে চৌবাড়ি, একদম বাজারের ভিতরে আসলাম। আপনারা ঠিক চৌবাড়ি বাজার থেকে একদম মাঝখান থেকে একদম হাতের বামে যেতে হবে, অর্থাৎ বেলকুচির রাস্তায় যেতে হবে, আদাচাটি বাইনাকাটি, এই যে ব্রিজ সরাসরি একদম চৌবাড়ি গিয়ে হাতের বামে যে ব্রিজ আছে সেই ব্রিজে গেলে আমাদের হলো মেইন গন্তব্যস্থল। তো ব্রিজে ওঠার পরে যে দেখুন সামনে একটা সুন্দর দৃশ্য, অনেকগুলো কবিতর কিন্তু এখানে এই যে খাচ্ছিল আমাদের দিকে উড়ে গেলো সবগুলো কবিতর। এই যে দেখুন ব্রিজটা, আমাদের কাছে ব্রিজ, অসম্ভব সুন্দর একটা দৃশ্য। তো ব্রিজ আমরা একটু নেমেছিলাম, নেমে কিছুক্ষণ ছিলাম, ব্রিজ থেকে আবার রওনা দিচ্ছি সেই এখন বর্তমানে আমরা আদাচাকি গ্রামের ভিতর আছি। তো এই যে আদাচাকি রাস্তাটা কিন্তু অসম্ভব সুন্দর। মোটামুটি লোকালয় থেকে একটু বাইরে বা আধুনিকতার থেকে একটু বাইরে যেগুলো আছে, এটা কিন্তু অসম্ভব সুন্দর জায়গা। শহরের চাকচিক্য থেকে এটা অনেক 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 গুণ বেশি সুন্দর। আপনারা যেন মন রিফ্রেশ করতে চান, তারা এই রাস্তায় চলে আসতে পারেন খুব সহজেই। সেই সাথে আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত স্থানে, আমাদের গন্তব্যস্থলে। এই যে সামনে এই কবরস্থানটা পার হয়েই মন নিলেই আমরা পেয়ে যাবো সেই চায়ের দোকান, আমাদের গন্তব্যস্থল। এই যে আপনার আদাচাকি যে বাজারটা,
বাজার থেকে আপনি ডানে গেলেই এই সামনে পাবেন কয়েকটা বিল্ডিং বা ঘর পরে স্থান। এই যে দেখুন চায়ের দোকান ডানে বামে দুই জায়গায় আছে, তো আমাদের হাতের বামে যে চায়ের দোকানটা সেটা আমাদের ছোট দেখতে হলেও এই দোকানের যে চায়ের কি চাহিদা সেটা আপনি এর কাস্টমার দেখলেই বুঝবেন। এই যে দেখুন ঝুপড়ির মতো একটা ঘর বানিয়ে সেখানে কিন্তু চা বিক্রি হচ্ছে, আর এর যে কাস্টমারের সঙ্গে এই যে লাইন ধরে একদম অনেক দূর পর্যন্ত চলে গেছে। সামনে আমি আপনাকে একটু ভিউ করে দেখাচ্ছি। এই যে দেখুন এখানে কিন্তু অনেক মহিলা মানুষ আছে, মেয়েরাও সেখানে চা খায়, বন্ধু বান্ধব বা পরিবারের সাথে সেই সময় স্পেন্ড করে। চলুন আমরা একটু চা কিভাবে পরিবেশন করে সেটা দেখছি। তো বন্ধুরা আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন এই যে একটা বড় ডেচকি যেটাকে বলে বা বড় হাঁড়ি, এর ভিতর কিন্তু দুধ কমসে কম এখানে 20 কেজির বেশি আছে দুধ। আর এই যে অন টাইম গ্লাসে সে চা পরিবেশন করছে। মাঝে মাঝে দেখতে পারি অনেকগুলো কাপ একসাথে নিয়ে করে। এই যে দেখুন এই যে কেটলি গরম হচ্ছে, আমি একটু আপনাদের ডান বাম দুই জায়গা থেকে দেখাচ্ছি। এই যে এটা কিন্তু দুপুর থেকে দুধ জাল করা শুরু করে একদম রাত 12টা পর্যন্ত চলে। এরপরে সে দেখুন কি করছে, কেটলি নিয়ে চাগুলো পরিবেশন করছে, চা তৈরি করছে। ঠিক এভাবেই চা বানানো হয় এইখানে। এই যে আর এই যে সবচেয়ে মজার ব্যাপার, হাতের যে মেশিনটা দেখছেন এটা কিন্তু কোনো কেনা মেশিন নয়, এটা কিন্তু তার নিজস্ব একদম নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে তৈরি একটা ব্যাটারির সাথে করে এটা করেছে। অনেক সুন্দর, আমি এটাকে আপনি কাছ থেকে দেখাবো একটু পরেই। এই যে দেখুন চাটা কিন্তু এই যে দেখুন কাছ থেকে দেখাচ্ছি, একদম ঘরোয়া পদ্ধতিতে তৈরি করেছে। এই সামনে মোটর আছে, একটা কলম, তার সাথে একটা পিনের মতো লাগিয়ে এই কাজটা করছে। এই যে মালাই দেওয়া হচ্ছে দেখেন। চার সবচাইতে মানে সুস্বাদু যে ব্যাপারটা আমরা প্রত্যাশা করি যে আমাদের যেন মালাই একটু বেশি দেয়, আমরা সবাই কিন্তু এরকমই চাই যেখানে চা খেতে চাই। তো এটা ওই যে দূরে যে কাস্টমার দেখাইছিলাম যে মহিলা কাস্টমার আছে সেইখানে তাদের জন্য এটা নিয়ে যাওয়া হচ্ছে, তাদের পরিবেশন করা হবে। এরপরে আমরা অর্ডার করেছি, তারপরে আমাদেরটা চলে আসবে। ওই যে দূরে চলে যাচ্ছে দেখুন, ওই যে সামনে গিয়ে এখানে দিয়ে আসবে। এই যে দেখুন এখানে অনেকজন বন্ধু বান্ধব মিলে চলে এসেছে ওরা। আর এইটা হলো আমাদের চা, এই যে আমরা অর্ডার দিয়েছি মালাই চার। তো এই যে উনি নিজের মতো চা বানাচ্ছে। এরপরে দেখুন এই যে আবার সেই মেশিনটা ইউজ করছে সে চা গুলানোর জন্য। সে কিন্তু কোনো চামচ ইউজ করে না, সম্পূর্ণ নিজস্ব ঘরোয়া পদ্ধতিতে তৈরি এই চা। তো এইটা ইউজ করার পরে সে সম্ভবত এখানে মালাই ইউজ করবে। আমরা যেহেতু মালাই চার অর্ডার দিয়েছিলাম, আমাদের সবচেয়ে সুস্বাদু জিনিস আমি একটু কাছ থেকে আপনাদের দেখা। এই যে দেখুন কী পরিমাণ মালাই জমেছে। এটা 2 ঘন্টা আগে এই দুধটা তুলে দেওয়া হচ্ছে। যত রাত হয় যত সময় যায় মালাইয়ের কিন্তু পরিমাণ তত বাড়ে, আপনারা জানেন। দেখুন একদম ন্যাচারাল, এই যে গ্রাম এলাকা হয় এখানে কিন্তু একদম ন্যাচারাল দুধ পাওয়া যায়। আর সেই দুধের মালাই, সেই দুধের চা একটা আলাদা রকম তৃপ্তি দেবে, যেটা আপনারা শহরে বা মফস্বল শহরে এটা কখনোই পাবেন না, যে এই স্বাদটা এইখানে পাবেন। এর জন্যই কিন্তু আপনি দেখবেন ঢাকা শহর বা অন্যান্য শহরের চাইতে গ্রামগঞ্জে যে চা এগুলো কিন্তু অত্যন্ত সুস্বাদু হয়। তো আমি চেষ্টা করবো আপনাদের সবাইকে এগুলো দেখানোর জন্য। তো চা যেহেতু হয়ে গেছে, এবার আমাদের পালা চা খাওয়ার। আমাদের চাটা নিয়ে এসছে, এই দেখুন আমাদের তো তর্স হয়েছে না। আমরা যে দেখছি, আমি প্রথমেই দেখলাম যে আমার বন্ধুর জায়গায় বেশি সর পড়েছে আর কি, মালাইটা পড়েছে। তখন বললাম 3টা আরো একসাথে। এই যে দেখুন আমাদের ও চা যে একদম সুপার হয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না, একদম সুপার। আর চা খাওয়া যেহেতু শেষ, এখন আমাদের চলে যেতে হবে। তো আপনারা চাইলে এই চা খেতে পারেন, খেতে চাইলে আসতে পারেন আপনার আদাচাকি বাইনাগাতির এই অঞ্চলে রেজাউল মামার চা। ওনার নাম রেজাউল করিম। তো আপনারা সবাই এসে ওনার চার দোকানে চা খেতে পারেন। এই যে ওনার দোকানে এখানে। আর যতই এখানে সন্ধ্যা হয় দিন গড়ায় ততই কিন্তু আরও